আম্বিয়া জাকের পার্টিতে আলেমদের সম্মান হলো সব থেকে বেশি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের কাছে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যানের কাছে হলো আলেমের সম্মান 100 গুণের খাই ঠিক না বেশি কোন বাড়ি মুরগি চুরি করে রান্না মৌলবী সাথে দাওয়াত করে খাওয়ায় দেয় পাশের বাড়ি মারছে মুরগি পড়ছে এখন ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে মুরগি কার করে শোন মুরগি কা হালাল লাগবে কি দল পাশের বাড়ি মুরগি হুজুরের পাশের বাড়ি মহিলা বড় সালা কি বলছে পাশের বাড়ি মুরগি আছে খাইবেন মাইরে আছে বেড়া বেড়া বেশি সুবিধার লোক না তারপরে তাহলে একটা কাজ কর বাড়িওয়ালা শিখাই দেয় হুজুর কেমন হুজুর আমাকে দশা আমাকে কথা তাসির দেয় কেন শুনে যান মুরগি কাট 3 বার যখন আমি কইব মুরগি তখন হালাল হয়ে যাবে কি জোরে কর মুরগি কাট তুই কবি পাশের বাড়ি বাবা আস্তে কবি ওটা তোর না ইমাম সাহেব কবে মুরগি কার আর তুই কবি পাশের বাড়ি আস্তে কবি মানুষ না হলে কি কইছে মানুষ না হলে জানো এটা মুরগি কার যখনই কথা বলছে আস্তে আস্তে কইছে এখন তো এটা খাওয়া যায় দিয়ে গেছে জোরে কোন এই যদি এই রকমের মানুষ দিয়ে যদি আমরা ইমামতি করি আমাদের নামাজ কবুল হবে না দোয়াও কবুল হবে না ওই রকমের আসবে মুরগি কার মুরগি পড়ে এখন বেটা কয় এই ভেজাল আমি আছি বিভিন্ন বাড়ি খাই বেটা আমার কি জামা ঠিক আছে নাই গে বেটা এর মধ্যে হালাল হারাম আছে দরকার নাই আমার কোনো কাছে কোনো সুখী জামা নাই এখন এই মহল্লায় দেখতেছে কারো কাছে কোনো সুখী জামা পায় না কত জনের নাম বলবো লাশ পর্যায়ে যেতে 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 কাটুরিয়ার কাছে যায় জঙ্গলে কোথায় কোথায় কাটুরিয়ার কাছে জঙ্গলে গহীন জঙ্গলে যায় কাটুরিয়া দেখতেছে গহীন জঙ্গলে যাওয়ার পরে বাচ্চার পেদাগুলি দেখতেছে কাটুরিয়া কাঠ কেটে কেটে দৈনিক আনা নেওয়া করে এখন কাটুরিয়াকে সালাম দিয়ে বলছে বাদশা নামদার সালাম জানাইছেন এখানেই তো রহস্যের খেলা আমার কেবলা জান হুজুর এভাবে ফকির মানুষকে দিয়া এই তাওহীদের মেলা মিলায় ফকির মানুষকে দিয়া আমার কেবলা জান হুজুর মানুষকে আজান দেওয়া গভীর মনোযোগ ভাইজানেরা গো কাটুরিয়ার কাছে বসে আদবের সহিত বলল আমি কাটুরিয়া কি করবো এখন বসে বাদশা নামদার এত বড় বাদশা আমার কাছে পাঠাইছে কিসের জন্য বলে একটা সুখী জামার জন্য পাঠাইছে কি জামা কি জামা সুখী মানুষের জামা সুখী মানুষের জামার জন্য পাঠানো হলো বাদশা নামদার ওই রোগ ভালো হবে যদি এই মানুষের জামাটা পায় বলছে শোনো আমার সুখ তুমি শুনে দাও যদি ভালো লাগে তাহলে নিও আর ভালো না লাগলে নিও না তাহলে কি আমি দৈনিক কাঠ কাটতে যাই সকাল বেলায় উঠে কাঠ কাটতে কাটতে আমি কাঠগুলি দুপুরে বিক্রি করি বাজারে যে বিক্রি করার পরে যে টাকা হয় আমি চাল ডাল নিয়ে আমার পরিবারকে নিয়ে আমি এই কাঠুরিয়া আমি একসাথে পাকশাক করে একই জায়গায় এই সেরা গঞ্জি গায়ে দিয়া সেরা গঞ্জির ভিতরে 1 নয় 2 নয় 100-র উপরে আছে ফুটা কত এটা জোরে কর না রে ভাই 100-র উপরে আছে ফুটা এটা হচ্ছে সুখী গঞ্জি সুখী জামা বুঝতে পারছেন এই জামা আমার দৈনিক আমি এই সকাল এবং সন্ধ্যাবেলা এটা আমি কাজ করি তোমার বাদশা নামদারের কি এটা হবে এই জামায় তবে হলো কেমন হবে কি এই জামা আমার গায়ে সুখের মানায় কিন্তু বাদশা নামদারের এই জামা গায়ে মানায় না মানায় না মানায় না মানায় না কাটুরিয়ার ওখান থেকে জামা তো দূরের কথা বলল আমি আমার মতো দুঃখওয়ালা মানুষ আসমান এবং জমিনের উপরে কেউ আছে কি সন্দেহ জানা নাই কেন দৈনিক আমি সকালবেলায় কাঠ কাটতে যাই আবার সন্ধ্যাবেলায় আবার আইসা ওই বাজার করে নিয়ে খাই আবার যাই আমার দিনগুলি এইভাবে যায়
হয়তো আমার পরিশ্রম হালাল নাও হতে পারে, আমার কাছে কোনো সুখী জামা নাই। তোমার বাদশাকে যে বলো। কি বুঝলেন এই কথার অর্থতে? কিছু এখনো বুঝুন না। এখন গভীর মনোযোগ। হুজুর জাকের পার্টি হিজবুল্লাহর মহাইমাম বলেছিল, বাংলাদেশে এমন এক সময় আসবে কোন মানুষ সুখে থাকবে না, থাকবে না, থাকবে না। কোন বাড়ির মানুষ কি সুখে আছে? হয় মানুষ রোগ আছে, নাই মানুষের কিডনির সমস্যা আছে, নাই মানুষের অর্থনৈতিক সমস্যা আছে, নাই সামাজিক সমস্যা আছে, নাই মিথ্যা মামলায় সমস্যা আছে। একটা নাই একটা সমস্যা এখন আছে কি নাই? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। প্রত্যেকটা মানুষ এখানে কেউ বলতে পারবে যে আমি সুখী আছি? কোন মানুষ বলতে পারবে? জাকের পার্টি হিজবুল্লাহর মহাইমাম বলেছে, এবং জাকের পার্টির সিপিএসডি সায়েম আমির ফয়সাল, যিনি দীর্ঘ 18 বছরে যিনি বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের ভিতরে তিনি সিপিএইচডি তে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, তিনি এই এশিয়া মহাদেশের ভিতরে বলেছেন, যদি মানুষ সুখী থাকতে চায় তাহলে জাকের পার্টি ঐক্য ফ্রন্টে সবাইকে দাওয়াত দেন। কিতে? জাকের পার্টি ঐক্য ফ্রন্ট, ইসলামিক ঐক্য ফ্রন্ট, এটা জাকের পার্টিতে আছে। এই দাওয়াতটা, এই মেসেজটাই আমরা নিয়ে আসছি আপনাদের কাছে। কথা বুঝতে পারছেন? সংখ্যায় কম হোক আর বেশি হোক ওটা আমি জানি না, 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, এমন লোহার মই এই দেশে টানা হবে যেই সময় আপনার বাঁচার কোনো উপায় অন্তর থাকবে না। এই জাকের পার্টিতে, এই ঐক্য ফ্রন্টে যারা থাকবে, মা বোন বলেন, এলাকার হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ধোফা বলেন, ভ্যানওয়ালা বলেন, গাড়িওয়ালা বলেন, বাড়িওয়ালা বলেন, ঘেরওয়ালা বলেন, যত দল আছে না কেন সবাইকে জাকের পার্টি ঐক্য ফ্রন্ট ডাক দিয়ে দাওয়াত দিয়ে গেলাম। আপনারা এই দাওয়াত কি পেয়েছেন? জোরে একটু হাত তুলে দেখান তো। হয়তো আপনারা মনে করবেন কি যে এটা কবে যাইবে, তাহলে শুনে যান, জাকের পার্টি ক্ষমতায় দেবে, এটা আদর্শ কেন্দ্রিক পার্টি, এটা কোনো ঠেলাঠেলি পার্টি না। কি বলছি? এটা কোনো হিংসাত্মক রাজনৈতিক পার্টি। এই পার্টিটা হলো আদর্শ কেন্দ্রিক পার্টি, আদর্শ নিয়ে চলে। কি সে আদর্শগুলো হলো রোজা, নামাজ, হজ, যাকাত। কি বলছি? রোজা, নামাজ, হজ, যাকাত। কিন্তু বাড়তি কাম হলো রাত 3টার সময় আল্লাহ ডাকা লাগে, এটা হলো বাড়তি কাম। কি বুঝতে পারছেন? এটা বেদাত না জায়েজ? যখন কুমকুমিয়া হাবিব আল্লাহর হাবিবকে রাত্রে 3টার পরে আল্লাহ তার হাবিবকে ঘুমাইতে দেয় নাই। কি ওটা কোরআন তেলাওয়াত করতে বলছিলেন, কোরআন শরীফের দলিল। কোরআন তেলাওয়াত করা হলো সুন্নতে রাসূল। মা বোনেরা যারা আছেন পর্দানিশের ভিতরে রাত্রে 3টার পরে ওটা আপনারা কোরআন তেলাওয়াত করবেন, তাহলে আল্লাহ রেজামন্দি হাসিল করতে পারবেন। কি কি বলছি? আমরা কি এখানে কোন দলের গীবাত গাইছি? কথা বলেন। কোন নেতার, কোন পার্টির, কোন ধর্ম অবলম্বী কারো গীবাত গাও আমাদের শোভা পায় না। আমার পীর বলছিল, বাবা যে গীবাত গায় সে তার মরা ভাইয়ের এবং সে তার মায়ের সাথে জেনা করলো, এবং যে গীবাত গায় সে হলো তার মরা ভাইয়ের গোশত খাইলো। ধরে বলেন নাউজুবিল্লাহ। আমরা জাকের পার্টি কারো গীবাত গাওয়া পছন্দ করি না, যার জন্য আমরা কোনো বাজারে চাঁদা নিতে পারবো না, যার জন্য আমরা কোনো রাস্তায় মারামারিতে ভাঙচুর করতে আমরা পারবো না। আমরা পারবো ভালোবাসা দিতে, আমরা পারবো বুকে জড়ায় ধরতে। এই ইসলাম আপনারা চান কি চান না? জোরে বলেন, জোরে বলেন। এই ইসলাম ভালো না খারাপ? জোরে বলেন। ফুলফিল হুজুর দয়াল নবী কিন্তু লাঠি বৈঠা দিয়া কিন্তু ইসলামের বিজয় আনে নাই, উনি কিন্তু চোখের পানি এবং ভালোবাসা দিয়া তরবারির যুদ্ধ যখন কাফের বেঈমানদের সাথে করছিলেন, 313 জন ছিল, কিন্তু হাজার হাজার লোক কিন্তু ছিল না ইসলামের বিজয়তে। কি কি যারা বলছেন জাকের পার্টি ক্ষমতায় যাবে, কোনো এমপি মন্ত্রী নাই আপনাকে। আরে ভাই, এমপি মন্ত্রী ছাড়াই তো দেশে নাই।
এখন বর্তমান সিচুয়েশনে কি কিছু আছে? জোরে কোন দেশ চলে কি চলে না? দেশ কি বন্ধ রয়েছে নাকি? প্লেন কি বন্ধ রয়েছে? হেলিকপ্টার কি বন্ধ? সোজা বুঝলাম। তাহলে এরকমের বুঝবার পারবেন যদি আপনারা ইনশাআল্লাহ জাকের পার্টির চেয়ারম্যান বলেছিল এর পরে যদি সরকার হয় তবে জাকের পার্টির সরকার হবে, আর জাকের পার্টি ক্ষমতার মস্তনে বসবে এবং আযান দিবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সমস্ত মানুষ এই আযানের ধ্বনিতে পিঁপড়ার মতো মানুষগুলি আযানের ধ্বনি শোনা সবাই ধারে ধারে সবাই যেতে থাকবে। কি বলছি? আমরা কারো কোন দলের সমালোচনা, আমরা 14 দলের লেনগুরু না, আমরা 27 দলের লেনগুর না, আমরা 18 দলের লেনগুর না, আমরা কারো লেজুর না। আমরা জাকের পার্টি ঐক্য ফ্রন্ট বাংলাদেশে এক ওটামাত এক দল, সুজা হিসাব। কি বলছি? আরে ভাই আপনার আমার ভালো নাই লাগতে পারে, কেন লাগবে না সেটা আমি জানি। কিসের জন্য লাগবে না? আমি আপনার মতো খামখেয়ালি করতে পারবো না। কি কথা বুঝতে পারছেন? আপনার মতো আমরা খামখেয়ালি করতে পারবো না। আমরা আপনাদের ভালোবাসা দিয়া যতটুকু পারি বুঝায় গেলাম। আর এই হলো শেষ দাওয়াত। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার বলছেন এবছর ফাতিহা শরীফ হলো শেষ দাওয়াত। কি দাওয়াত? 18 বৈশাখ পহেলা মে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাইশ্বসী জাকের মঞ্জিলে সেখানে হাজিরা দিবে, তাবারক খাবে, হুজুর কেবলা যান, হুজুরের আওলাদদের বক্তব্য শুনবে। জাতি তাকায় আছে একটা দিকে, কোন সময় হুকুম আসে ওই হুকুমের অপেক্ষায় আমরা আছি। ঠিক না বেটি? বলেন ওই হুকুমের আমরা অপেক্ষায় আছি। এবং 313 জন নিয়ে কোটি কোটি মুসলমান লাগবে না, 313 জন নিয়ে হবে জাকের পার্টির বিজয়। কোটি কোটি মানুষ লাগবে, কিন্তু সেরা মুমিন হইতে হবে, মুত্তাকিন হইতে হবে। তারা মুনাফিক হলে চলবে না। মুনাফিক ওবাইদা ছিল, যেমন একে ছিল তরবারি আর নবীজিকে হত্যা করার জন্য বসেছিল। ওই মুসলমান দিয়ে কিন্তু ইসলামের বিজয় হয় নাই। মা খাদিজাতুল কুবরা ছিল ইসলামের অধ্যায়, নবীজির স্ত্রী। ঠিক না বেটি? এক মাওলানা বাড়িতে বলে ইনটে অমুক সমুক মা বোনদেরকে নিয়ে ধরে বলেন নাউজুবিল্লাহ, এদের দিয়ে ইসলাম দেশে আসবে না। যারা মা বোনের ইজ্জত নিয়ে ছোট করে, যারা মা বোনকে বলে 40 বছরের ইনটেক, ইংলিশে বোঝায়, ফার্সিতে বোঝায়, আর দেশে অবস্থা কি কন? আপনার মার বয়স যদি বেশি আমার বাপের লাগে বিয়ে হলে এত সমস্যাটা কোথায়? আমি এটা বাংলায় বুঝাই দেওয়ার দরকার কি? কথা কোন না সাধারণ আমজনতারা বুঝাবার কোনো শেষ আছে? কেন আজকে শুনতে চাইছি আপনার কাছে কি কথা বলেন না কেন? তাহলে যারা মা খাদিজাতুল কুবরাকে নিয়ে যারা ছোট করে কথা বলে তারা কি মহিলাদেরকে ছোট করছে না বড় করছে? সমস্ত মহিলাদেরকে ছোট করছে, সমস্ত মা বোনদের ছোট করছে। ঠিক না বেটি? ধরে বলে জাকের পার্টির চেয়ারম্যান একটা কথা বলছে যে মা জাতি হলো সবার উপরে। মা যদি না হইতো, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাসনিয়া বলছেন মা জাতি হলো উপরে, মা জাতিকে সম্মান করতে হবে। এই কারণে জাকের পার্টিতে মহিলা ফ্রন্ট, জাকের পার্টিতে ছাত্রী ফ্রন্ট আছে। কি করছে কথা বুঝতে পারছেন? জাকের পার্টিতে 24টি সহযোগী সংগঠন আছে। এই সমস্ত সহযোগী সংগঠন দেওয়া হয়েছে মাটির নিচ থেকে ডোর টু ডোর পর্যন্ত, বাসায় বাসায় যে মানুষকে দাওয়াত পৌঁছাবে। কিন্তু আজকে একটা দুঃখের বিষয়, সেটা হলো আমাদের কিছু মানুষ যারা ভুল বুঝে, যারা সমালোচনা করে, সহযোগী সংগঠন না থাকলে মূল দল চলে না, মূল দল না থাকলে সহযোগী সংগঠন চলে না। ডাল এবং পালা। এই বাগেরহাট জেলায় তথাপি যতগুলি জলসা হয়েছে সমস্ত জলসাগুলি সহযোগী সংগঠন এবং রাজবাড়ী থেকে মিডিয়া আলামিন আরো 10 থেকে 15টা জলসা এই বাগেরহাট জেলায় হাজার হাজার লোক সমাগম করে দেখা দেওয়া হবে ইনশাআল্লাহ। জাকের পার্টি বাগেরহাট জেলা যুব উলামা ফ্রন্টের পক্ষ থেকে সেইগুলি প্রচার হবে। আপনারা রাজি আছেন? আমার সাথে থেকে অনেকেই এগুলি করছেন, বিগত দিনে আরো এর থেকে বেশি হবে। ডোর টু ডোর মোড়লগঞ্জ থানায় যেখানে আনাচে কানাচে এই ফাতিহা শরীফের আগে সহযোগী সংগঠনরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে দাওয়াত দেওয়াতে হবে। কিসের জন্য? ইসলামের দাওয়াত প্রচার করার জন্য, আর কিছু না। কি বলছি?
আমাদের মাস্টার সাহেব এখন কিছু কথা আমার ভাইয়ের কাছে প্রশ্ন করছে। আসলে ব্যাপার হলো কি, আমরা এদের কাছে যাই না বিদায়রা কিন্তু বুঝে না জাকের বাড়ি কি। ঠিক না বেটি? বাড়ি বসে আমি হামকে নেতা, এর জন্য এক নেতাই কইছিল নেতার অভাব নাই কিন্তু কর্মী মাঠে নাই। কি নেতার নেতা যে এই চেয়ারে বসতেছে, আরে চেয়ারের নামই বুঝি কিটা? জাকের বাড়ি হলো চেয়ারের নামায় বসার আদর্শ। ঠিক না বেটি? জাকের বাড়িতে ধুলাবালি গায়ে মাখান লাগে। জাকের বাড়িতে এর নাম হলো সত্য ইসলাম, এর নাম হলো হোসাইন ইসলাম। আর ওয়াজ লাগবে আজকে, আর ওয়াজের দরকার আমি মনে করি না। ইনশাআল্লাহ আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার জাকের ভাইরা, আশেক ভাইরা যে যেখানে আছেন বাইরে, এখানে মিলাদ হবে, এখানে তাবারক হবে, বাইরে কোনো কিছু হবে না। আর মা বোন যারা আছেন যে যেখানে, তারা ওইখানেই থাকবেন, ওখান থেকে তাদেরকে তাবারক বিতরণ করা হইবে। কি বলছি? ওখান থেকেই। এই আপনার কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম, এই মিডিয়া আমার ছিল, আমি নাম বলবো না জায়গাটা, তবে যশোর নাম বলতে পারি। কি যশোর? যশোরে গেছিলাম। তা যশোরে যাওয়ার পরে এবার ওখানে 6 থেকে 700 আছে ইয়ং জেনারেশন পোলাপান মসজিদের পাশে। আমি জায়গাটার নাম বলবো না, যশোর বললাম, যশোর জেলায় মাহফিলটা। ঠিক আছে? তাহলে সেখানে মাহফিলটা দেখতেছি যে আপনার এখানে পোলাপানটা বসে না। কি করে না? এখন মাহফিল কমিটি বলছে হুজুর এই পোলাপান বসে না, যে বক্তাই আনছি না কেন পোলাপান বসে না। এই পোলাপান বসাবার কোনো ওষুধ আছে? পোলাপান বসানোর ওষুধটা কি শুনে গেল? পোলাপান বসাইলাম, সোনা পাখি আব্বা ময়না তুমি বসো। আচ্ছা বসবে কি বসবে না? জোরে বলেন। এই শিক্ষা হলো জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের শিক্ষা। বাজান আপনি বসেন, একটু যখন গায়ে হাত বুলাইবেন বাজান কিন্তু নরম হয়ে যাবে। ঠিক না বেঠি? আচ্ছা দেখবেন এত ছেলে তুই সর, তাহলে কি আপনার কাছে যাইবে? অল্প বয়সী মানুষ 600 পোলাপান আমি বসাইলাম। মিডিয়া কিন্তু আলিম ছিল, মসজিদের চতুর্পাশে মোটে গুড় 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 করে, ওরা মোটে বসবেই না। যখন সুন্দর করে বসলাম, তোমাদের এলাকার মেহমান আমি, তোমরা বসো বাজান, সোনা পাখি লক্ষ্মী বাজান বসে দাও। যখন আপনি ভালো ব্যবহার করবেন তখন আপনাকে ভালো ফল দিবে। আপনি যদি কিছু পেতে দেন আগে কিছু দিতে হবে, কিছু না দিয়ে কিছু পাওয়ার আশা করলে দুঃখ আপনার পিছনে থাকবে। এইখানে যে আমি ওমর ফারুক বুলবুলি আসছি, আজকে সারা বাংলাদেশে বসতেছি কিছু দিয়ে, এরপরে এখানে আল্লাহ তাআলা আছে। এমনি এমনি আসতে পারি নাই। এই যে চেয়ার দেখেন, এই যে বড় বড় বক্তব্য ইউটিউবে সার্চ দিলে পাবেন, এমনি এমনি আসতে পারি নাই। খেদমত গোলামি কইরা, এই তরিকার মানুষের হাতে পায়ে ধইরা, রহমত পালন কইরা, অত্যন্ত পরিশ্রম কইরা, দুঃখ লাঞ্ছনা গঞ্ছনা অপমান মান চঞ্চনা আল্লাহকে পাইতে গেলে দুঃখ কষ্ট সহ্য করে এরপরে উপরে উঠতে হয়। এমনি এমনি উপরে ওঠা যায় না। কি বলছি? কি বলছি? বাগেরহাট জেলার সহযোগী সংগঠন প্রচার হবে এর থেকে আরো 100 গুণ বেশি। সবাই একটু তাকবীর ধ্বনি দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিছনে খাজা ফরিদপুরি জাকের পার্টি, জাকের পার্টি। এই বাগেরহাট জেলায় তথাবিন আলেম দিয়া জাকের পার্টির চেয়ারম্যান বলেছিল আলেমরা ইসলামের দাওয়াত দিবে, অন্য অন্য দলে ইসলামের দাওয়াত আলেমরা দিতে পারে না। কি তাহলে খেলাখেলি শুরু হয়ে যায়। এই বাগেরহাট জেলায় বলেছেন, চাচানা বলেছেন, সাইফি সাহেব, সাইফি ভাইকে বলছেন, সাইফি ভাই আমার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মাওলানা শরীফ ইসলাম সাইফি ভাইকে, যে আপনার টিমকে আপনি তৈরি করেন, কেননা ইয়ং জেনারেশন দিয়া ইয়ং জেনারেশনদেরকে আনতে হবে। ঠিক এবং আলেম দিয়ে আনতে হবে। আলেম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আলেমদেরকে সম্মান দিলে আল্লাহ আল্লাহ রাসূলকে সম্মান দেওয়া হয়। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। জাকের পার্টিতে আলেমদের সম্মান হলো সব থেকে বেশি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের কাছে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যানের কাছে হলো আলেমের সম্মান 100 গুণ 100 গুণ 100 গুণ বেশি, 100 গুণ বেশি। এই কারণে আমরা মাঠে গামছা বেঁধে আমরা নেমেছি। ইনশাআল্লাহ দুনিয়ার কোন শক্তি দাবায় রাখতে পারবে না। এই সত্য ইসলামের দাওয়াত আমরা দিব। এতে কি আপনাকে কোনো বেজার আছে? কারো কোনো বেজার আছে? আছে? যদি থাকে তাহলে বুঝতে হবে যে আপনি ওই ইবলিসের দলে।
কি কইছি? ঠিক পাইছেন এবার কথাটা আমার? যাই হোক, মহান মালিক আমাদের দয়া করুক। জাকের পার্টি ঐক্য ফ্রন্টে আপনাদের মা বোন পয়লা মে 18 বৈশাখ 30 তারিখে আমাদের বাস কাফেলা বিশ্বলী পূর্ব কুরুফেটায় বিশ্বলী জামি মসজিদ থেকে ওখান থেকে যায়, ইনশাল্লাহ ওখান থেকে যাবেন। এবং এই মৎস্য ফ্রন্টে এই বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক আমার সোরাব ভাই, এনার সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনারা একবার দেখে আসেন, কি একবার একটু দেখে আসেন, বেশি কিছু করা লাগবে না। দেখতে কি টাকা লাগবে নাকি? একবার দেখে আসেন, দেখার পর ইনশাল্লাহ যদি ভালো না লাগে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার গাড়ি ভাড়ার টাকা আমরা ব্যাগ দিয়ে দেবো। ওখানে যাওয়ার সাথে সাথে বাসনে খানা খাওয়া সুন্নাত। আপনাদের বাড়ি কারো বাড়ি এখন হান্ডি গুন্ডি নাই আছে? এখন সব মেলামাই স্টিল ফেলে এই সেই হানো টানো ডিনার সেট ঠিক না বেশি। ওখানে খানা খাওয়া সুন্নাত হলো বাসন। আপনি দাঁড়ি করেন, আরে ভাই লোমফা জামা করেন, কিন্তু খাবার খাওয়া সুন্নাত বাসনে। মেহমানদারি খানা আজকে যেমন এখানে হয়েছে কি হয় নাই? এটা করতে কিন্তু নোট লাগছে, ঠিক না বেশি? আচ্ছা, কোন হুজুরের বাড়ি 3 দিন ভাত খাইছেন এরকম কোন মানুষ দেখাইতে পারবে না? হাত ধরে দেখতে পারবে এই দেশে আছে? হুজুরের বাড়ি মিলাদ করছেন একদিনও? আমার বাড়ি যে রেখেছেন ওরা বাদ, আমার বাড়ি তো সবাই দিন, ওরা কোনো সমস্যা নেই। আমি তো আত্মীয় মালা নাই জন্য খাওয়াই। এখনো যে যাবেন খাইতে পারবেন, এখনো বাসায় যে যাবেন 2-4 দর্শন খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কি তাহলে ইসলামে খেদমত করা জায়েজ। একটু জিকির দিয়ে ইনশাল্লাহ আমরা মোনাজাত দিয়ে দেবো। আল্লাহ আল্লাহ আল্লাহ।